সকাল সকাল আমাদের প্রত্যেকেরই এনার্জির লেভেল কিন্তু অনেকটা বেশি থাকে, তার উপরে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির সময় ঘাম কিন্তু একটু শরীরে আপাতত কম হচ্ছে। তো সেই কারণে এই যে আমাদের গায়ে কম ঘাম আর তার সাথে এনার্জি লেভেলটা একটু বেশি, তো সেটাকে কিন্তু আমি পুরো দামে আজকে কাজে লাগাবো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ভিডিও। সকালবেলা তো রেগুলারলি আমি কাজ করি, কারণ ভারী কাজ দিয়েই আমি শুরুটা করি। বেলা বাড়লে তো আর ভারী কাজ করা যায় না, আর তারপরে রান্না বান্না নানা রকম কিছু থাকে। আর বন্ধুরা আজকে না মানে কি বলবো, যে সকালে যে কাজটা করব প্রত্যেক দিনই আমি ভেবেই রাখি, তবে আজ বিশেষ করে মানে কাল রাতে আমি একদম প্ল্যান করে রেখেছিলাম ঘুম থেকে উঠবো আর উঠেই আমি চলে যাব কিচেনের কাজটা করতে। তবে এই জানলাটা দিয়ে না মানে একদম তাকানো যাচ্ছিল না, এত ধুলো ধুলো লাগছিল। তো সেই জন্য না চট করে চলে আসলাম আগে এই জানলাটাকে একটুখানি আমি মুছে নিতে। তারপরের কাজ হলো আমার যে কিচেন পরিষ্কার করা। মানে কিচেন বলতে কি, তোমাদের সাথে তো শেয়ার করি না, অনেক দিনই হয়েছে যে আমি একটু কেরোসিন তেল দিয়ে তো চিমনিটা পরিষ্কার করি। আর তার আগে বলি যে সার্ভিসিংয়ের লোক আসার কথা, আজ আসে কাল আসে এরকম করে কিন্তু আমি এটাকে পরিষ্কার করছি না, জানো তো। কিন্তু আসছেই না সার্ভিসিংয়ের লোক, হয়তো ডেটটা মানে এখনও হয়তো এগিয়ে আসেনি কাছে। আর আমি ফোন করছিলাম, সুইচ অফ বলছে বারবার ওদের ফোন নাম্বার। তো আরও যে ফোন নাম্বার ছিল না সেগুলো আমার কাছে নেই। তো দেখা যাক যে সার্ভিসিংয়ের লোক আমাকে ফোন করে কিনা, না হলে অফিসে যেতে হবে আমাকে জানানোর জন্য। তো এবার কি বলো তো, চিমনিটা তো পরিষ্কার করছি না, ওরা করবে করে, কিন্তু চিমনিটার দিকে আর তাকানো যাচ্ছে না, এত ধুলো পড়েছে। আর এটা পরিষ্কার করতে গেলে না একটু কঠিনই আছে। চেয়ার নিয়ে কভার করে উঠেছে নেমেছি বলো তো। আর যদি ভিডিও না করতাম তাহলে একবার চেয়ার নিয়ে উঠেই কিন্তু আমার হয়ে যেত, কিন্তু যেহেতু তোমাদের সাথে শেয়ার করব সে কারণে কিন্তু প্রচুরবার আমাকে একবার এগোও একবার পিছেও এইভাবে কিন্তু ভিডিওগুলো করতে হয়েছে। যাই হোক, ওটাকে না আজকে আমি খুলিনি, দেখি যদি 2-4 দিনের মধ্যেই আসে তো ওই লোকটাকে দিয়েই খোলা করাবো আর কি, ভালোভাবে পরিষ্কার করাবো। যাই হোক, এগুলো করতে গেলে প্রচুর ঘাম হয়, আর এখন সকালবেলা করছি তো ঘামটা কিন্তু কম হচ্ছে। আর বন্ধুরা জানো তো, আমার যে ডাইনিং স্পেস, তো এটা মানে ডাইনিং কাম হচ্ছে কিচেন ওপেন, তো সেই জন্য কিন্তু এখানটা না ফ্যানটা চালিয়ে আমি কাজ করি। দেখো এই ছোটো কৌটোগুলো খালি হয়ে গেছে, এই ওপরেরগুলো, তো এগুলোকে কিন্তু আবার আমি তুলে নেব ওগুলোকে পরিষ্কার করার জন্য। তবে সবগুলো তো একসাথে নেব না, যেগুলো খালি হয়েছে সেগুলোই কিন্তু আমি পরিষ্কার করব। আর যেটা বলছিলাম, তো এই ডাইনিং স্পেসেই আমি যখন এই মানে গ্যাস ওভেনের কাজটা হয় না মানে বন্ধ থাকে, তখন কিন্তু আমি ফ্যান চালিয়েই কাজ করি। ফ্যানটা চললে হাওয়া লাগে। তো ফ্যানটা না কালকে মানে যখন সুইচ দিচ্ছিলাম 2-3 বার, তখন দেখছিলাম যে ফ্যানের সুইচটা ডিস্টার্ব করছে, মানে শক্ত হয়ে থাকছে, কিছু একটা ভেতরের স্ক্রু মনে হয় নড়ে গেছে বা কিছু একটা হয়েছে। আজ এই এখন দেখো একটু কাজ করতে করতে তো গরম লেগে যাচ্ছে, যেই ফ্যানের সুইচটা দিতে যাচ্ছে মানে গেলাম এখন, গিয়ে দেখছে যে আর ওই ফ্যানের সুইচটা না অন হচ্ছে না, মানে শক্ত হয়ে রয়েছে একদম। মানে আমি কিন্তু হালকা করেও আর ফ্যানটা এখন চালাতে পারছি না, মানে অনেকক্ষণ কাজ করলে তখন তো দেখবে একটু গরম লেগে যায়। তো আমার এখন আবার চিন্তা হলো যে সুইচটা বেশি যদি আমি চেপে চুপে দিতে যাই তাহলে কিন্তু সুইচটা ভেঙে যেতে পারে। তো আবার আমাকে ইলেকট্রিকের লোকের কাছে মানে ফোন করতে হবে। তবে আমি মোবাইল ঘেটে দেখছি যে আমার কাছে ইলেকট্রিকের অফিসের মানে অফিস না সরি যে মানে ইলেকট্রিকের লোক, তার ফোন নাম্বার আমার কাছে নেই, মানে তার দোকানে আবার আমাকে যেতে হবে পরে। তো যাই হোক, এখন একটু গরমের মধ্যেই আমি কাজ করছি। আর উপরে আমার অনেকগুলো ফ্যান আছে, স্ট্যান্ড ফ্যান 2-3টে তো আছে, কিন্তু নিয়ে আসবো না এখন, আমি যাবো না, মানে স্ট্যান্ড ফ্যান চলে না খুব জোরে মানে আওয়াজ হয় শো করে, আর আমি ভীষণ বিরক্ত হয়ে যাই। আর স্ট্যান্ড ফ্যানগুলো না ভীষণ স্পিডে হাওয়া, তো এত হাওয়ার তো আমার দরকার নেই এই সময়টাতে। দেখো বন্ধুরা কত দিন পরিষ্কার করি না, তো সেই কারণে কিন্তু প্রচুর নোংরা ধুলো সমস্ত পড়েছে। তো আজকে কিন্তু আমি একদম সকালবেলা চলে এসেছি। আর ঘুম থেকে উঠেছি কটায় বলো তো, 5:05 হবে, তারপরেই কিন্তু আমি শুরু করে দিয়েছি, কারণ এরপরে আমি আবার বাজারে যাব, তাহলে বুঝতেই পেরেছো। আর ওয়েদারটা খুবই কিন্তু খারাপ, এত কালো হয়ে মানে রয়েছে এখনও অবধি, বৃষ্টি হালকা হালকা পড়ছে না এরকম কিন্তু চলছে, দেখে মনে হচ্ছে অন্ধকার করে ছেয়ে আসবে জোর বৃষ্টি। আজ বৃষ্টি এসুক আর যাই হোক আমাকে যেতেই হবে বাজারে, কারণ ঘরে কোনো সবজি নেই। আর তারপরে কী বলতো, ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে শনি রবি বৃষ্টি হবে। তো টানা যদি বৃষ্টি চলে তাহলে তো আমি আজ যদি ধরো আলসেমি করে বাজারে গেলাম না, তারপরে কিন্তু আবার কাল পরশুও যেতে পারবো না। 2-3 দিন খাওয়ার মতন ওই শুধু ডাল আলু
অত আলু খেলেও তো শরীরটা খারাপ করবে, সেজন্য ভেবেছি যে না, চটপট আগে না আমার হাউস হেল্পার আসার আগে আমি মোটামুটি কী বলতো 80% কাজ করে ফেলতে চাই, তারপরে যে 20% থাকবে সারাদিন গড়িয়ে গড়িয়ে সেটাকে কিন্তু আমি কাজগুলো করব। তো সেই জন্য চলে এসেছি। আর এই কাজগুলো করতে প্রচুর টাইম লাগে, একটা একটা করে দৌড়ে দৌড়ে সমস্ত কাজ কিন্তু করতে হয়। এটা দেখবে হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে এই কাজটা করতে হয়, আর না হলে এরকম সকালবেলা তোমরা বেছে নেবে যে খুব সকাল সকাল, মানে 7টার মধ্যে মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলবে, তাহলেই কিন্তু সকালে করতে পারবে, আর না হলে দুপুরে সমস্ত খাওয়া দাওয়ার পরই কিন্তু করতে হবে। আর বন্ধুরা একটা কথা বলি, আমার মেয়েদের ওখানে তোমরা তো সবাই জানো উত্তরাখণ্ডে কি বিশাল মানে দুর্ঘটনা ঘটেছে, ওখানে ধস নেমে বন্যার মতো হয়েছে। তো ওটা কিন্তু আমার মেয়েদের খুব কাছাকাছি, কারণ আমার মেয়ে উত্তরাখণ্ডেই থাকে, দেরাদুনের যে পার্টটা সে পার্টটা কিন্তু উত্তরাখণ্ডের মধ্যেই। আমার মেয়েদের মানে যেখানে থাকে সেখান থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয়, আর প্রচুর বৃষ্টি হচ্ছে। তবে আমার মেয়েরা যেখানটা সেটা হচ্ছে সমতল ভূমি, আর যেখানে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, মানে কিছুটা গেলেই পাহাড় শুরু। আর আমার মেয়ের কলেজের পেছন দিকটা তোমাদেরকে আমি দেখিয়েছি ভিডিওতে বেশ কয়েকবার, যে ওটা কিন্তু পাহাড় পেছনটাতে। তো এই জন্য না একটু খুব চিন্তা হচ্ছে ওই জায়গাটার। আর মেয়েকে বলেছি কোথাও তোরা কিন্তু যাবি না ঘুরতে টুরতে এই সময়। তবে বর্ষাকালে ওখানে সমস্ত জায়গাতেই কিন্তু নো এন্ট্রি থাকে ধসের কারণে, কারণ কোথাও গেল ঘুরতে বা কিছু করতে হঠাৎ করে হয়তো ধস নেমে বসলো, মানে বিপদ একটা বিচ্ছিরিভাবে হবে। আগের বছর তো এই সময় ওখানে গিয়েছিলাম, তখন হচ্ছে কিন্তু ওখানকার লোকরা বারবার বারণ করছিল যে কোথাও ঘুরতে যাবেন না, তো সেই কারণে কিন্তু কোথাও যেতে পারিনি। এই যে কদিন আগে তোমরা দেখলে মুসৌরি গিয়েছিলাম ঘুরতে, ওই জায়গাটাতে ভীষণভাবে কিন্তু ধস নামে। তাছাড়া উত্তরাখণ্ডে একবার না বছরে মানে কয়েকবার করে কিন্তু এই বর্ষার সিজনে ধস নামে। তো সেই জন্য খুবই একটা মানে চিন্তার মধ্যে আছি। যাই হোক বন্ধুরা দেখো, তারপরে তো আমি চলে গেলাম বাজারে, আর বাজার থেকে আজকে অনেক মাছ নিয়ে এসেছি। আর এই দেখো বিড়ালের এই কাঁটাটা চেয়ে এনেছি, আমি দোকানদারটাকে বলেছি দিয়ে দেন মাছের কাঁটা, মানে আমি মাছ নিয়েছি তো সেই মাছের যা কাঁটা হয় সেটা দেয়। তো লোকটা দিয়েছে, তো আমি খুঁজছি দেখছি যে আর দিয়েছে কিনা, দেখলাম যে না আর দেয়নি, ওই একটাই দিয়েছে। যাই হোক ওকে দিয়েছি। আর এটা হচ্ছে বোয়াল মাছ। তো বন্ধুরা সমস্ত মাছ কেটে মানে ধুয়ে টুয়ে একদম আমি কিন্তু ওপরে নিয়ে আসলাম। আর তোমাদের সাথে পরে দেখাচ্ছি, প্রচুর খিদে পেয়ে গেছে, সকাল এখন 10টা বেজে গেছে। আর সকালের দিকে পরিশ্রম বেশি হলে খিদেও কিন্তু অনেক বেশি পেয়ে যায়। আর যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, সেজন্য কিন্তু খিদেটাও দেখবে অনেক সকাল সকাল পায়। আর এই 10টা বাজিয়ে খাওয়াটা একদমই উচিত না, তবে কিছু করার নেই আমার। আমি তো দেখলে সমস্ত কাজকর্ম করে তারপরে চলে গেলাম হচ্ছে বাজারে। আর আগেই না খেয়ে দিয়ে যাওয়া যায় না, তারপর আমার হাউস হেল্পার আসে, তার কাছেও আমাকে কিছুক্ষণ থাকতে হয়। আর আজকে কি করেছি বলো তো, হাউস হেল্পারকে মানে ও ঘরটার মুছেছে, ওকে বাসন নিয়ে ও যখন বাইরে গেছে ধুতে, তখন আমি বলেছি তুমি বাসন ধুয়ে বাইরেই রেখে দিও, আর আমি ততক্ষণে বাজারে চলে যাই, কারণ ও যেতে তারপরে যদি আমি যাই তারপরে আমার অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি চলে গেছিলাম ওকে রেখেই। যাই হোক তারপর আসলাম, আর খিদে পেয়ে গেল, তখন ডিম টোস্ট আর হচ্ছে নিলাম হচ্ছে একটা কলা। 3 টুকরো কেন নিয়েছি বন্ধুরা, ব্রেডগুলো খুব তাড়াতাড়ি খেয়ে কিন্তু শেষ করে নিতে হয়। 2 দিনের মধ্যে একটা প্যাকেট যদি না খেয়ে নিই তাহলে কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যাবে, আর এক্সপায়ার হওয়ার জিনিস খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়। এই দেখো লোটে মাছ এনেছি বন্ধুরা, আজকে অনেকগুলো লোটে মাছ কিনেছি। তোমরা বুঝতে পারছো ওখানে কতটা, ওখানে কিন্তু 1 কিলো লোটে মাছ, আর আজকে খুব কম দামে পেয়েছি। বোয়াল মাছ, তেলাপিয়া মাছ আর হচ্ছে মাছের মাথা, এই কিন্তু এনেছি আজকে। আর লোটে মাছ আজকে তোমাদের বলছি বন্ধুরা 100 টাকা কিলো। প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই সময়, লোকটা বলছে তাড়াতাড়ি নিয়ে নেন বৌদি, খুব ভালো মাছ, কিন্তু আমি বৃষ্টির জন্য বসতে পারছি না, বাইরে বসে না, সেই তাদের থেকে নিয়েছি। আর এই যে সবজিগুলো এনেছি এগুলোর মধ্যে না প্রচুর জল জল আছে, কিন্তু সেই কারণে আমি খুলে রাখছি। আর দেখো অনেকগুলো টমেটো এনেছে, টমেটোর কিন্তু এখন অনেক দাম, তবুও খুব পছন্দ করি বলে আমি একটু বেশি করে নিয়ে এসেছি। রোজ একটা করে টমেটো খাবো, আর আমার ভীষণ ভালো লাগে টমেটো খেতে। আর ওখানে কী এনেছি বলতে কচু এনেছি বন্ধুরা, কীভাবে কচু রান্না করব সেটাও মানে আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব, যে কচুটাকে কিভাবে আমি খাই। এই বড় বড় এগুলোটাকে মোথা কচু আমাদের এখানে কি বলে, এরকমই নাম, তোমরা কি বলো আমি তো জানি না। যাই হোক পরে দেখাবো তোমাদেরকে। আর মূলো এনেছি একটু, আর কী বলো তো খুব ভাল লাগে পুঁই শাকের মধ্যে আমার একটু মূলো দিলে, বা পাঁচ তরকারি হয় না তার মধ্যে একটু মূলো দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর পুঁই শাকটা না বেশ ভালোই পছন্দ করি খেতে। আমি এনেছি
চারটে আগার দাম নিয়েছে 12 টাকা। বুঝতে পেরেছো? তার মধ্যে আমি 2টো আগা আজকে রান্না করব, আর 2টো আমি রেখে দেবো। একার মানুষ তো বেশি লাগে না, তাই দেখো অল্প করে একটুখানি আলু, একটুখানি কুমড়ো, তারপরে পটল, এই ধরনের সবজি দিতে দিতে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর আজকে কিন্তু আমি জানো তো পুঁই শাকটা মাছের মাথা দিয়ে বানাবো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, মানে বাজারটা যখন আমি গেলাম বন্ধুরা, যাবো বলে মানে পুরো ঠিক করেছি, সেই মুহূর্তেই কিন্তু বৃষ্টিটা একটু জোরে নামছে। তো আমার হাউসের পরে বলছে, দিদি বৃষ্টি হচ্ছে, তুমি কিভাবে যাবে? তো আমি বললাম, দেখো বৃষ্টি তো শুরু হয়েছে ঝিরিঝিরি, মানে ভালোই একটু শুরু হয়েছে, তো আমাকে যেতেই হবে, আর না হলে কাল পরশু তো প্রচুর বৃষ্টি হবে, সে কারণে যেতেই পারবো না বৃষ্টির জন্য। তো নিয়েই নিই। আর বাড়িতে একটা মাছ আলা আসে, তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো মাছ তো টুকটাক অল্প আমি নিতেই পারি ওখান থেকে মাছ, কিন্তু সবজিওয়ালা যে আসে না, একটাই সবজিওয়ালা আসে, আর সেই সবজিওয়ালা কী বলো তো, এত আগুন দাম বলে, যেটা ধরো বাজারে 10 টাকা, ও সেখানে বলছে ওটার দাম হচ্ছে 30 টাকা। মানে একটা লিমিটে দাম রাখে, কোনো লিমিট নেই, আনলিমিটেড দাম। তো সেই জন্য কিন্তু আমি কষ্ট করে হলেও আজকে বাজারে গিয়েছি। আর পুঁই শাকটা না খুব ভালো ছিল, খুব কচি। তো সেটাকে মানে আমি ভাবলাম যে মাছের মাথা দিয়ে খাই, ইলিশ মাছের মাথা দিয়ে যে একদিন বানিয়েছিলাম সেটা কিন্তু খেতে দারুণ। তবে আছে কাতলা মাছের মাথা, আর আমি দেখবে বন্ধুরা খুব কাতলা মাছের মাথা কিনি, মানে আমি খুব পছন্দ করি জ্যান্ত কাতলা মাছ, আন্ধ্রার নয়। আর এই দেখো কতখানি নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছটা সস্তাও পেয়েছি, তো বেশি করে দেখো আমাকে জোর করে লোকটা দিল। আর বন্ধুরা তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, তো মাছ নিয়েই নিয়েছি। যাই হোক, রান্না সমস্ত হয়ে গেছে, আর আজকের মতো এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।